হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। সকাল সকাল উঠে দেখো বেডশিটটা পাল্টে নিচ্ছি। আজকে সোমবার, যেহেতু কলেজ আছে, তো ভাবলাম উঠেই যখন পড়েছি তো সকালবেলা বেডশিটটা পাল্টেই নিই, কারণ এই বেডশিটটা অনেক দিন হয়ে গেছে আর বেশ হালকা হালকা শীতও কিন্তু পড়ে গেছে কলকাতাতে। আর আমাদের ওখানে কিন্তু বেশ ভালোই শীত পড়েছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু একটা বেডশিট পাতা হয়ে গেল। তো চলো এবার যেই বাকি কাজগুলো থাকে সকালবেলা উঠে সেগুলো সেরে নিই, কারণ একটু পরেই তো স্নান টান করে আবার কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর গীতা পড়ে দেখো খেতে অলরেডি বসে গেছি। এখানে আছে কুমড়ো আর শাকের একটা তরকারি, মানে ভাজা টাইপসের। এখানে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে একটা ডাল, আর এখানে লাউয়ের আলুর তরকারি। তো আজকে আমাদের কলেজে ছিল সিএস এর পিপিটি সাবমিট করার ডেট। তো আজকে হচ্ছে পিপিটি সাবমিট করার ডেট। তো আমরা খুবই এক্সাইটেড আছি এবং নার্ভাসও আছি, যেহেতু আমাদের ফার্স্ট পিপিটি সাবমিট করার। তো বুঝতেই পারছো আমরা হচ্ছে হেলথ নিয়ে করেছি, মেন্টাল হেলথ। তো এগুলো আমরা জাস্ট একটা পিপিটি বানিয়ে সেটাকে আর কি সাবমিট করতে হবে, মানে ম্যামকে বোঝাতে হবে, ওটাই আর কি ভাইবা টাইপসের ম্যাম নিয়ে নিয়েছে। যেহেতু আমাদের সামনেই এক্সটার্নাল আছে তো সেটারই আর কি ভাইবা নিয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ আগে আমরা কাজগুলো করে নিচ্ছি, একটু পরেই কিন্তু ম্যাম চলে আসবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব, মানে যেখানে আমরা সিএস ক্লাস মানে সিএস ল্যাব ট্যাব করি এখানে। আর ওখানে দেখতেই পাচ্ছ আবার দুজন গেম খেলতে বসে গেছে, এই হচ্ছে কথা। তো ম্যাম যতক্ষণ না আসে ততক্ষণ আমরা সবাই মিলে এই করতে থাকি, মানে মজা করতে থাকি। তো যাই হোক, আজকের পিপিটিটা ভালো করে মিটে গেলেই ভালো। তো এখানে হচ্ছে 10 জনের করে একটা করে গ্রুপ বানিয়েছে। আমাদের গ্রুপটাতে 10 জন ছিল না যদিও বা, মানে সব গ্রুপে যে 10 জন থাকবে সেটা ম্যান্ডেটারি না। তো তারপর আমরা পিপিটি সাবমিট ভালোই ভালোই করে দিয়েছি এবং বেরিয়ে গেছি। ঠিক আছে, বেরিয়ে গেছি রানী রাসমণির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে কিছুটা হেঁটে গেলেই, মানে আমাদের কলেজ থেকে কিছুটা হেঁটে গেলেই রানী রাসমণির বাড়ি। আর এই কলকাতায় আগেকার দিনের বাড়িগুলো জাস্ট দেখতে কিন্তু অসাম লাগে। তো রানী রাসমণি বাড়ি যাওয়ার পথে আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ চাটা খেতে খুবই মন চাইছিল, কারণ আজকে এত কাজ ছিল তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি রানী রাসমণির সেই বাড়ি। ও মানে অ্যাস্থেটিক দারুণ দেখতে। তোমরা যদি কেউ কখনো যদি না গিয়ে থাকো তো আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই একবার যাও, গিয়ে দেখে আসো। খুব ভালো লাগবে, খুব সুন্দর খুব সুন্দর। আমি তো ফার্স্ট টাইম গেলাম, দারুণ দেখতে। আর এখানে তো লেখা আছে বসত বাটি, তো তোমরা এটা পজ করে দেখে নিতে পারো এখানে কি কি লেখা আছে। আর এখানে আছে পরপর বংশধর, ঠিক আছে, কে কার ছেলে, এরকম সমস্ত কিছু দেওয়া আছে। তো বাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এর পেছনেও কিন্তু বাড়ি আছে। তো চলো সেই দিকে এবার যাওয়া যাক। পেছনটাও কিন্তু খুবই সুন্দর, আমরা গেছিলাম। আর এখন তো ওপরে উঠতে দেয় না, মানে করোনার পর থেকে এখন উঠতে আর দেয় না। তো এটা হচ্ছে পেছনের দিক।